অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটি গভীর রহস্যময় জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া আর তার একমাত্র মেয়ে মেঘমালা। মেঘমালা যেমন ছিল অপরূপ সুন্দরী, তেমনই ছিল ভীষণ বুদ্ধিমতী আর শান্ত স্বভাবের। ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল, তারপর থেকে সেই বাবার সব কাজ সামলাত। একদিন সকালে কাঠুরিয়া জঙ্গলের পাশে কাঠ কাটছিল। তখন মেঘমালা ঘর থেকে বের হয়ে বলল, বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে, আগে এসে খেয়ে নাও। কাঠুরিয়া ঘাম মুছতে মুছতে বলল, হ্যাঁ মা, খেতেই তো হবে, না খেয়ে কি আর কাজ করা যায়? তাহলে আর দেরি করো না, আমি সব খাবার বেড়ে রাখছি। ঠিক আছে মা, তুই ভেতরে যা, আমি এখনই আসছি। মেয়ের দিকে তাকিয়ে কাঠুরিয়া মনে মনে বলল, পাগলি মেয়ে একটা, সব সময় শুধু বাবার চিন্তা করে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। খেতে বসেও কাঠুরিয়া খুব তাড়াহুড়ো করতে লাগল। মেঘমালা অবাক হয়ে বলল, এভাবে তাড়াতাড়ি খাচ্ছ কেন বাবা? একটু আস্তে খেতে পারো না? কাঠুরিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আস্তে খেলে চলবে না মা, দিন থাকতে আবার জঙ্গলে যেতে হবে, না হলে রাত হয়ে গেলে ওই হিংস্র পশুগুলো আমাকে ছিঁড়ে খাবে। ক্ষণ পর কাঠুরিয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে অনেক কষ্ট করতে হচ্ছে। মেঘমালা মিষ্টি হেসে বলল, কষ্ট আবার কিসের বাবা? আমি তো শুধু রান্না করি আর ঘরের কাজ করি, আসল কষ্ট তো তুমি করো। কাঠুরিয়া একটু চুপ করে থেকে বলল, মা, ইচ্ছে করে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিই, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। এই কথা শুনে মেঘমালার মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। সে বাবার হাত ধরে বলল, খবরদার বাবা, আর কখনো আমার বিয়ের কথা বলবে না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কাঠুরিয়া মেয়ের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে মা, আর বলবো না। এরপর কাঠুরিয়া কাঁধে কুঠার নিয়ে আবার জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের অনেক গভীরে গিয়ে সে দেখতে পেল একটা বিশাল শুকনো গাছ মাটিতে পড়ে আছে। এই গাছটা কাটলেই আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। কাঠ কাটতে কাটতে কখন যে সূর্য ডুবে গেছে সে বুঝতেই পারেনি। চারদিক অন্ধকার হয়ে গেল। হায় আল্লাহ, আজ তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরবো কিভাবে? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা বিশাল বাঘ বের হয়ে এলো। ওরে বাবা! কাঠুরিয়া প্রাণ হাতে নিয়ে দৌড়াতে শুরু করলো।